প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তি শিক্ষাবর্ষ 2020-21 তো কন্টেন্টটা তোমাদের জন্য। যদিও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নতুন একটা বিশ্ববিদ্যালয়, এটা সরকারি পাবলিক একটা বিশ্ববিদ্যালয়, খুব বিংশ শতাব্দীর 2000 সালের পরেই এটা প্রতিষ্ঠা লাভ করে। 2017 সালে পাঠদান কার্যক্রম শুরু করে। তো প্রথমে আমরা জেনে নিব আজকের এই কন্টেন্টে কোন কোন বিষয় থাকছে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ভর্তির বিভিন্ন ইউনিট, বিষয়, আসন সংখ্যা, ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, ভর্তি পরীক্ষার মান বন্টন, সময় 5 নম্বর, বিষয়ভিত্তিক 5 নম্বর, ভর্তি প্রস্তুতি, কোচিং বা ভর্তি গাইড, যাবতীয় বিষয় থাকছে উক্ত লেসনে। ওকে, এখন আমরা জানবো যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে কয়টি ইউনিট রয়েছে। ইউনিট রয়েছে 4টি। এই ইউনিটে হচ্ছে কলা অনুষদ, বি ইউনিটে হচ্ছে সমাজবিজ্ঞান অনুষদ, সি ইউনিটে হচ্ছে ব্যবসা অনুষদ এবং ডি ইউনিটে রয়েছে সঙ্গীত ও নৃত্য কলা অনুষদ। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে টোটাল অ্যাট এ গ্লান্স আমরা এখন জানবো। অ্যাট এ গ্ল্যান্স ইউনিট রয়েছে 4টি, ফ্যাকাল্টি রয়েছে 6টি, সাবজেক্ট রয়েছে 6টি, আর টোটাল আসন সংখ্যা রয়েছে নিয়ার অ্যাবাউট 200। রবীন্দ্র ইউনিভার্সিটি সিরাজগঞ্জে অবস্থিত। আমরা জানি যে এখানে আবেদন যোগ্যতা, যে সকল শিক্ষার্থী 2017 এবং 18 সনের মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হয়েছ এবং তোমরা যারা 2019 এবং 20 সনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হয়েছ, তোমরা কিছু শর্ত সাপেক্ষে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিতে পারবে। আর তোমরা নিশ্চয় জানো, যেহেতু 19 এবং 20 সনের উচ্চ মাধ্যমিকের কথা বলছে, যারা ইমপ্রুভ দিয়েছ এবং যারা গত বছর পরীক্ষা দিয়েছ বা চান্স হয় নাই, এবছরও তোমরা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদন করতে পারো, কারণ সেকেন্ড টাইমাররা এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে পারে। ওকে, এখন ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা আমরা জেনে নিব যে কলা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, ব্যবসা বা সঙ্গীত নৃত্যকলা, এই 4টি অনুষদের সকল শিক্ষার্থী আবেদন করতে পারবে, বিশেষ করে সায়েন্স, আর্টস, কমার্স। আর মিনিমাম জিপিএ প্রয়োজন হবে এসএসসি বা এইচএসসিতে 3 পয়েন্ট, আর টোটাল বিশেষ করে আর্টস এবং কমার্সের জন্য লাগবে 6 পয়েন্ট, আর সায়েন্স থেকে যারা আছো তোমাদের 6.50 লাগবে টোটাল এসএসসি এবং এইচএসসি মিলিয়ে। এখন আমরা জানবো যে সিস্টেম অফ অ্যাডমিশন টেস্টটা হয়ে থাকে এমসিকিউ, আর এরপরে রয়েছে জিপিএ, আর জিপিএর পাশাপাশি এমসিকিউ রয়েছে 120 মার্কস, আর জিপিএ ধরা হয় 80 মার্কস। আর 100টা প্রশ্ন থাকে, প্রতিটা কোশ্চেনের মান হচ্ছে 1.2, তারপরে কাট মার্কস হচ্ছে 0.30। আর পাশাপাশি তোমরা নিশ্চয় জানো যে ডি ইউনিটে প্র্যাকটিক্যাল রয়েছে। ওকে, এখন ভর্তি পরীক্ষার বিষয় এবং মান বন্টন আমরা জেনে নিব। সকল ইউনিটে ভর্তি পরীক্ষার বিষয় এবং মান বন্টন হচ্ছে বাংলায় 30টি প্রশ্ন থাকবে, ইংরেজিতে 30টি প্রশ্ন থাকবে, সাধারণ জ্ঞানে 40টি প্রশ্ন থাকবে। তো বাংলাতে 30টি প্রশ্ন, একটি প্রশ্নের মান যেহেতু 1.2, সেক্ষেত্রে 30টি প্রশ্নের টোটাল নাম্বার হচ্ছে 36, ইংরেজিতে 30টি প্রশ্ন 36, সাধারণ জ্ঞানে 40টি প্রশ্ন 48, এ টোটাল 120 নাম্বার। 100টি প্রশ্ন থাকবে, সময় বরাদ্দ 1 ঘন্টা, আর 5 নাম্বার হচ্ছে 48। আর প্রতিটি ভুল উত্তরের জন্য 1.2 কাটা যাবে, আর মাইনাস মার্ক হচ্ছে 0.30। আর তোমরা নিশ্চয় জানো যে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ওকে, এখন আমরা জানবো অল ইউনিট, সাবজেক্ট অ্যান্ড টোটাল সিটস। তো কলা অনুষদে রবীন্দ্র অধ্যয়ন সাবজেক্ট রয়েছে 2টি,
সমাজবিজ্ঞান অনুষদে রয়েছে 1টি। তো রবীন্দ্র অধ্যয়নে 30টি আসন রয়েছে। সংস্কৃতি ঐতিহ্য বাংলাদেশ অধ্যয়নের 35টি আসন রয়েছে। সমাজবিজ্ঞানে অর্থনীতি রয়েছে শুধুমাত্র 35টি আসন রয়েছে। ব্যবসা অনুষদে ম্যানেজমেন্ট স্টাডিজ রয়েছে 35টি আসন রয়েছে। আর ডি ইউনিট সঙ্গীত ও নৃত্যকলা, এখানে সাবজেক্ট সঙ্গীত, তো সেখানে 20টি আসন রয়েছে। টোটাল 155টি আসন রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে। তো এখন রেজাল্ট ইভ্যালুয়েশন প্রসেস। ওকে, আমরা জানি যে এমসিকিউ 40% নাম্বার পেতে হয়, আর জিপিএর উপরে ভিত্তি করে রেজাল্ট মূল্যায়ন করা হয়। সকল ইউনিটের জন্য এই প্রসেসটা অবলম্বন করা হয়। ওকে, এখন জিপিএটা কিভাবে ক্যালকুলেশন করে? আমরা জানি এসএসসি এবং এইচএসসি টোটাল জিপিএ ধরা হয় 40। তো এসএসসির জিপিএর সাথে 6 গুণ করা হয়। আমি ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছ, তার সাথে 6 গুণ করলে 30, আর এসএসসি জিপিএর সাথে 10 গুণ করা হয়। ধরে নিলাম তুমি জিপিএ 5 পেয়েছো এসএসসিতে, তো 10 গুণ করা হলে 50, 50 আর 30 80। ওকে, এখন অ্যাপ্লাই ডেট তোমরা নিশ্চয় জানো যে 2020-21 অ্যাডমিশন সার্কুলার এখনও প্রকাশিত হয় নাই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের। তো প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপডেট জানিয়ে দিব। এখন কোন ওয়েবসাইট আমরা ব্যবহার করব? বিশেষ করে www.rub.ac.bd এই ওয়েবসাইটটা আমরা ব্যবহার করব আবেদনের জন্য। জাস্ট /admission লিখে দিতে হবে। ওকে, এখন আমরা জানবো যে কন্ট্রাক্ট অ্যাড্রেস। রবীন্দ্র ইউনিভার্সিটি শাহজাদপুর সিরাজগঞ্জে অবস্থিত। তো এটার বিশেষ করে লিয়াজু অফিস, রবীন্দ্র ইউনিভার্সিটি বাংলাদেশ, 6/A, ধানমন্ডি, ঢাকা 1219। ঠিক আছে, এখানে তাদের ইমেল অ্যাড্রেস দেওয়া হয়েছে। ইফ ইউ নিড এনিথিং ইউ ক্যান কমিউনিকেট উইথ দ্যাম। ওকে, অ্যাপ্লিকেশন ফি আমরা জানি যে সকল ইউনিটের জন্য অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 820 টাকা। প্রিপারেশনের কথা যদি বলি, তো যেহেতু এখানে প্রস্তুতি শুধু হবে বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান থেকে, তো সেক্ষেত্রে তোমরা বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা থেকে তোমরা প্রস্তুতি নিতে পারো। এটা সৌমিত্র শেখর স্যার বা অন্যান্য ভাষা সাহিত্য জিজ্ঞাসা অন্য কোনো প্রকাশনীর MP3, জয়কলি বা প্রফেসরসের যে কোনো একটা বাংলা সাহিত্য ফলো করতে পারো। BCS বাংলাটা ফলো করতে পারো। SSC ব্যবহারিক বাংলাটা তোমরা অনুসরণ করতে পারো। পাশাপাশি সাধারণ জ্ঞানের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স, তারপরে ডেইলি নিউজ, পাশাপাশি বাংলা পিডিয়া, উইকিপিডিয়া, ইন্টারনেট ব্রাউজ এগুলো থাকবে। আর ইংলিশ গ্রামার, অ্যাডভান্স ইংলিশ গ্রামার, রেন মার্টিন, অথবা বাংলা মিডিয়ামের যে কোনো একটা ভালো ইংরেজি গ্রামার, ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, সেটা হতে পারে প্রফেসরস বা MP3, জয়কলি অথবা অন্যান্য যে কোনো একটা ফলো করা যেতে পারে। আর সাহিত্যের জন্য ABC ইংলিশ লিটারেচার। ওকে, কোচিংয়ের কথা যদি বলি, তুমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য যেভাবে প্রস্তুতি নিবা, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য সেই প্রস্তুতি, তো সেখানে তোমরা UCC, ইউনিট, নিউরন, ফোকাস বা বাংলাদেশের সেরা যে কোনো একটা কোচিং সেন্টার ভর্তি হতে পারো। তো বিশেষ করে সোর্স, এই ফাইলটা সংগ্রহ করা হয়েছে। যদিও রবীন্দ্র বিশ্ববিদ্যালয় তেমন ইনফরমেশন অনলাইনে নেই, তারপর অনেক কষ্ট করে ইনফরমেশনটা কালেক্ট করেছি গুগল, ফেসবুক, উইকিপিডিয়া এবং রবীন্দ্র ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে। ইফ ইউ ফাইন্ড এনি প্রবলেমস, ইফ ইউ ফাইন্ড এনি মিস্টেক্স, প্লিজ ডোন্ট টেক ইট আদারওয়াইজ। ঠিক আছে, আজকে পর্যন্ত। যাওয়ার আগে একটি কথা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার প্রত্যাশা করছি। আর পাশাপাশি তোমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী হও, চ্যানেলটি তোমার জন্য। কারণ এই চ্যানেলে অলরেডি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা, কুমিল্লা, তারপরে অন্যান্য যে ফেমাস বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলোর আপডেট দেয়া হয়েছে এবং আরও কিছু আপডেট আমি দিয়ে দিব। তো আশা করি সবাইকে সাথে পাবো। ঠিক আছে, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী কন্টেন্টে আবারও দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।